নয় এরপর তোমার আছে ওই সেট থ্রির সাতেরটার পর নয়েরটা। তা এম এম ভরের এল দৈর্ঘ্যের এ প্রস্থচ্ছেদের একটা সুষম চমকে দৈর্ঘ্য বরাবর ভরহীন স্প্রিং থেকে এমনভাবে ঝুলিয়ে দেওয়া হলো যাতে সাম্যাবস্থায় চোঙটার অর্ধেক সেগমা ঘনত্বের তরলে নিমজ্জিত আছে। তার মানে L/2 সেগমা ঘনত্বের তরলে নিমজ্জিত আছে। তাহলে স্প্রিংয়ের বল ধ্রুবক দেওয়া আছে প্রসারণে যেতে হবে F/K, ওইখানে যেতে হবে। তাহলে এখানে এফটা কতটা হবে, তাহলে ওইটা যদি তোমার স্প্রিংটা তোমার চলছে স্প্রিং থেকে চোঙটাকে এয়ারে ঝুলিয়ে দিয়ে থাকতো তাহলে সোজা কথা হয়ে যেত mg/k, কিন্তু এখানে তো নয়, ওইটাকে একটু তোমার এদিক ওদিক করে বার করতে হবে। আচ্ছা, তাহলে অর্ধেক, তার মানে L/2 লেন্থ লিকুইডের মধ্যে আছে আর L/2 লেন্থ এয়ারে রয়েছে। তাহলে L/2 লেন্থ যদি লিকুইডের মধ্যে থাকে তাহলে তোমার প্লবতাটা কত হবে? তাহলে নিমজ্জিত অংশের আয়তন একেবারে লিখে দিচ্ছি। নিমজ্জিত অংশের আয়তন চোঙের তরলে নিমজ্জিত অংশের আয়তন ইকুয়াল টু কত হবে? A ইন্টু L/2 বা A L/2 একটু সিজিএসে যদি করি তাহলে সুতরাং চোঙের উপর প্লবতা কত হবে? VOG, তার মানে L/2 ইন্টু লিকুইডের ডেন্সিটি মানে সেগমা দিয়েছে, হ্যাঁ সেগমা ইন্টু জি, সেগমা জি, এটা হচ্ছে চোঙের উপর প্লবতা। সুতরাং অর্ধেক নিমজ্জিত অবস্থায় চোঙের ওজন, এটা অর্ধেক নিমজ্জিত অবস্থায় চোঙের ওজন ইকুয়াল টু কত হবে? চোঙের নিজস্ব ভর থেকে এই পোর্শনটা বাদ যাবে, অর্থাৎ L/2 mg মাইনাস L/2 সিগমা জি। তার মানে কেমন আকারে দিচ্ছে, mgটা যদি কমন যায় এটা হবে তোমার mg। সুতরাং স্প্রিং এর উপর প্রযুক্ত বল, এক লাইনে লিখি, আচ্ছা এটা আগে লিখে দিই, তাহলে mg ইন্টু 1 মাইনাস EL সিগমা বাই 2m। সুতরাং স্প্রিং এর উপর প্রযুক্ত বল ইকুয়াল টু কত হবে? এটাই হবে mg, এই জিনিসটাই হবে 1 মাইনাস EL সিগমা বাই 2m। সুতরাং কি বার করতে দিয়েছে? স্প্রিং এর প্রসারণ নাকি। সুতরাং x0 ইকুয়াল টু এটা বাই কি হবে? mg বাই 1 মাইনাস LA সিগমা বাই 2m। হ্যাঁ, সুতরাং স্প্রিং এর প্রসারণ x0 equal to mg by k into 1 minus al sigma by 2m। এই হচ্ছে স্প্রিং এর প্রসারণ।
আচ্ছা, এরপর 10-এরটা বলেছো, কিন্তু 10-এরটা সার্কুলার মোশন না পড়লে বুঝবে না। কৌণিক বেগে ঘোরানো হচ্ছে সার্কুলার মোশনের অঙ্ক, যে অভিকেন্দ্র বল mv²/r, এগুলো না বুঝলে এই অঙ্কটা বুঝতে পারবে না। 10-এরটা ছেড়ে দিলাম। তারপর 12তে আছে যে একটি ধাতব ব্লকের, একটি ধাতব তারের দুই প্রান্তে স্মল এম আর ও ক্যাপিটাল এম ভরের দুটো ব্লক আটকে একটা ঘর্ষণহীন কুপিকলের ওপর রাখা হলো। এইরকম এই ঘূর্ণন সংক্রান্ত আরো অঙ্ক দিয়েছো, ওই সার্কুলার মোশন না পড়লেও বোঝানো যাবে না, এটা করি আমি শেষ করব। আচ্ছা, তাহলে এরকম এটা কত, পরে সিরিয়াল কত হবে যেন, 12। তাহলে একটা স্প্রিং, এই কপিকলের ওপর দিয়ে দুদিকে দুটো, এই ধরো পুলিটা কপিকল, এদিকে একটা বস্তু ঝুলছে, এদিকে একটা বস্তু ঝুলছে। এটাকে বলা আছে এর ম্যাস ক্যাপিটাল এম, মানে এটা বেশি, আর এর ম্যাসটা কম, এটা স্মল এম। তাহলে এটা তুমি পড়োনি, তুমি তখন নিউটনস ল দিয়েই করে দিচ্ছি। দড়ির টান ধরো টি, টান সবসময় ওপর দিকে কাজ করে, নিচের দিকে এখানে ফোর্স এমজি, এখানে নিচের দিকে স্মল এমজি। তাহলে এই তারটার ক্ষেত্রে এই বস্তুর নিচের দিকে নামবে এ ত্বরণ নিয়ে, তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা লিখলে দাঁড়াবে mg - t = ma, এ ত্বরণ নিয়ে নামবে, আর এটা এ ত্বরণ নিয়ে উঠবে। এর ক্ষেত্রে হবে t - mg = ma, দুটো যোগ করছি, যোগ করলে এটা তো বাতিল হয়ে যাবে। m - m × g = m + m × a, সুতরাং a = m - m × g বাই m + m। এই এর মানটা এই সমীকরণে বসাচ্ছি বা এখানে বসাচ্ছি, তাহলে এখানে t - mg = ma = m - m বাই m + m × g। এটাকে এদিকে নিয়ে যাচ্ছে, তাহলে t = mg টা কমন যাবে, দিলে হবে 1 + m - m বাই m + m। এক লাইনে দিকে যে ওপরটা হবে দেখো 2m, 2 × বড় m, এটা ছোট m, লসাগু করলে ছোট mটা বাতিল হয়ে যাবে, তার মানে 2 mmg বাই m + m, এই হচ্ছে টান। তাহলে এখন বলছে যে m এর কত মানের জন্য হুকের সূত্র প্রয়োগ করা যাবে, মানে এই টানটা স্থিতিস্থাপক সীমার সঙ্গেতে সমান করতে হবে। তা টানটা ওই অসহপীড়নের সঙ্গে সমান করতে হবে। তাহলে অসহপীড়ন 2 × 10⁹ ইন্টু প্রস্থের ক্ষেত্রফল গুণ করতে হবে, 2 × 10⁹, সুতরাং 2 × 10⁹ ইন্টু প্রস্থের ক্ষেত্রফল দেওয়া আছে 6.5 × 10⁻⁹, 6.5 × 10⁻⁹ = 2 mmg। m এর কোন মানের জন্য, তাহলে স্মল এমটা দেওয়া আছে 1 কেজি, সুবিধা হয়েছে। তাহলে 2 × ক্যাপিটাল M × 1 × g মানে 9.8, আর এসআই হচ্ছে তো, একবার দেখে নিই। হ্যাঁ, ভাগ m + 1, এইটা বাতিল হবে, এটা গুণ করলে হবে 13, তাহলে 13 × m + 1 = এটা কত হবে 19.6 m, বা 13m + 13
ইকুয়াল টু 19.6 এম, এটা বিয়োগ করলে হবে 6.6 এম ইকুয়াল টু 13। সুতরাং এম ইকুয়াল টু 13/6.6 কত হয় আমি করে বলে দিচ্ছি, 13/6.6, 13/6.6, 1.969, 1.969 তার মানে 1.97 কেজি, 1.97 কেজি। এখানেই থাক, ঠিক আছে। এরপর দিন সেট 2টা করে রাখবে, ডেট দিলাম শুক্রবার, শুক্রবারের মধ্যে কাজ দিচ্ছ না, অঙ্কগুলো বাড়িতে করছো না, শুক্রবারের মধ্যে তোমরা আমায় জানাবে, শনিবার আমি আবার এটা নিয়ে দেখবো। সেট 2টা উপস্থিতিবিদ্যার সেট 2 এর সব অঙ্কগুলো এখানেই শেষ করলাম।